नेताजी नगर काली मंदिर कमेटी के कार्यकर्ताओं को दुख से 16 पर हरिनाम संकीर्तन कार्यक्रम आयोजित किया गया। महाप्रभु 16 पर संकीर्तन उद्यापन कमेटी के कार्यकर्ताओं को दुख से हजारों की तादाद में भक्त प्राण लोगों के बीच महाप्रसाद वितरण किए गए और 16 पर हरिनाम संकीर्तन कार्यक्रम आयोजित किया गया। भगवत कथा के साथ साथ कई और कार्यक्रम भी आयोजित किया गया, जिसके चलते भक्त प्राण लोगों में खुशी की माहौल देखने को मिली। শিবের উপাসনাকে বলে শৈব, শক্তির উপাসনাকে বলে শাক্ত, গণেশের উপাসনাকে বলে গান। ব্রাহ্মণ শ্মশানে পড়বে আর চাণ্ডাল শ্মশানেই পড়বে। মরার পর দেহটা ব্রাহ্মণের দেহ ছইলেও স্নান করতে হবে, আর একটা চাণ্ডালের দেহ ছইলেও। আপনারা এসেছেন, এখানে যদি কীর্তন না হতো আপনারা আসতেন কি? ঘরে থাকতেন। এটা মহামিলনের স্বভাব। কিন্তু কিছু কথা বলে যাচ্ছে, যদি পারা যায় রাখবেন, না পারা যায় বের করে দিবেন। ব্রাহ্মণ যে জায়গায় যাইব, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই একই জায়গায় যায়। গুরু সব এক। গুরু দীক্ষার মানে তাই নয়, গুরু দীক্ষার মানে তাই নয় যে আমরা রাতারাতি ধনী হব। দেখুন, আজকে যদি আমি ধনী হই, মনে করুন আমরা এলাকাবাসী অনেক ধনী হই, ধনী হলে যেদিন আমি ছেড়ে চলে যাব, শ্মশানে যাব, এই দেহটা যেদিন থাকবে না, সেদিন এই বাড়িগুলো যাবে কি? যাবে। গাড়িগুলো যাবে, সন্তানগুলো যাবে। এই দেহের সম্বন্ধীয় যাহা কিছু, মহাজন বলছেন, শাস্ত্র বলছেন, এই শরীরের সম্বন্ধীয় তো যা কিছু আমরা পেয়েছি সব কিছু এই দেহের সাথে সাথে বিনাশ হয়ে যায়। কিন্তু আধ্যাত্মিক জগতের যা প্রেম, বস্তু, ভক্তি, যা আমরা গুরু বৈষ্ণব থেকে পাই, যা হরিনাম কীর্তন থেকে পাই, ভাগবত কথা থেকে পাই, এইগুলোর কোনো বিনাশ হবে না। চিরজীবন, চিরকাল, জন্মে জন্মে আমার আপনার সাথে যাবে। সেজন্যে এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ, মহামিলনের সভা ধারণ করতে হবে। ধারণ যদি না করেন কিছুতেই কিছু হবে না। হয়তো আপনি বৈষ্ণব সেবা দিবেন, হরিনাম সংকীর্তন শুনবেন, ভাগবত পাঠ দিবেন, গীতা পাঠ দিবেন, প্লাস মাইনাস ডিভাইড ইনটু ইকুয়াল টু কি? 0। যোগ বিয়োগ পূরণ ভাগ সমান কি? 0। ভাগবত পুরা পুরা গুরু গুরু বৈষ্ণব সাধু বাক্য হৃদয়ে করিয়া এই যে বিরাট ধর্মযজ্ঞ আজকে হলো, চতুর্দিকে হরে কৃষ্ণ স্বরে একদম আমরা মুখোদ্ধান দেখতে পেলাম। চতুর্দিকে একটা আনন্দের জোয়ার, বছরের একটা সবারই অপেক্ষা থাকে। এত বড় আয়োজন, সফল আয়োজন এবং সুন্দর সুষ্ঠু আয়োজন আমরা দেখতে পেলাম। কি বলতে চাইবেন ভক্তপ্রাণ নাগরিকদের এবং কি কি অনুষ্ঠান থাকছিল? প্রথমে নমস্কার জানাই। আমাদের এই যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তন কমিটি আজকে 18তম বর্ষ, যেভাবে ওর ভক্তবৃন্দ সবাই সাহায্য সহযোগিতা করেছেন, আজকে আমাদের দধিবান্ধ অনুষ্ঠান হয়েছে এবং আমরা দেখতে পেলাম অন্যান্য বছরে নেয় এবার অধিক অধিক ভক্ত এসেছেন। তো আমরা সকল ভক্তদের চরণের দিন যাতে পাই সেই আশা রাখবো। আবার যেন ঠিক তেমনিভাবে আগামী বছর যেন আমরা এভাবে আশা সাজাতে পারি এই আশা রাখবো এবং নতুন বছরের শুভেচ্ছা জানা আমাদের কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যাতে আমাদের কৃষ্ণ ভক্তি মায়েরা, বাবারা যারা আছেন, সনাতনী ধর্মের মানুষ সবাই যেন সুস্থ থাকেন। আগামী বছর যেন আমরা এইভাবে হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারি। আগামী বছর কত বছরে পড়ছে?
এবছর 18 বছর, আগামী বছর 19তম বছর হবে। তো আমরা সবাই আশা রাখবো 19তম বছরে আমরা এই হরিনামের আসর এভাবে সাজাতে পারি। 25 বছরে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? হতে পারে 25 বছর যেমন হবে, আশা করি আমরা বিশেষ একটা কিছু করবো যাতে বরাকবিলির মধ্যে আমাদের কীর্তনটা অন্যতম কীর্তন হিসেবে পরিচিত হয়। সেটা আমাদের আশা আছে, আমাদের স্বপ্ন আছে এবং আমাদের কমিটির সব দাদাদের, সব ভাইদের সেটার দিকে নজর আছে।